আসসালামু আলাইকুম। আমি উদ্যোক্তা হই চ্যানেলের জন্য সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা সারা বছর মুরগিকে সুস্থ সবল এবং অর্থাৎ রোগ নিরাপদ রাখতে চান, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। যে কয়েকটি বিষয় অর্থাৎ প্রাকৃতিক ঔষধপাতি, যাকে আমরা বলে থাকি ঘাস, লতাপাতা, সেই সঙ্গে আরও কিছু আছে যেগুলো খাওয়ালে আপনার খামারের মুরগি সারাদিন অর্থাৎ সারা জীবন সুস্থ সবল থাকবে 80% পর্যন্ত। এখানে আপনার যে ঔষধ খরচটা সেটা অনেকটাই কমে আসবে এবং আপনাকে সবসময় মাথা ঠান্ডা রাখবে। কারণ মুরগি যদি অসুস্থ হয় আপনার প্রজেক্টের মাথা অটো হয়ে যাবে। সব কিছু বিবেচনা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফার্মি মুরগিগুলো পালতেছি। এখানে প্রাকৃতিকভাবে এখানে পেঁপের পাতা, বিভিন্ন তেলা গাছের পাতা, জাপানি ঘাস বলা হয় যেগুলো, সেগুলোও পালতেছি। সেই সঙ্গে দেখতেছেন আপনারা মুরগি প্রাকৃতিকভাবে যে খাবারগুলো খাচ্ছে এগুলো প্রাকৃতিক ভ্যাকসিন হিসেবেই কাজ করতেছে। আপনারা এই মুরগিকে প্রথম অবস্থায় হয়তো বা আমি যেভাবে খাওয়াচ্ছি এরকম খাওয়াতে পারবেন না, আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে। কারণ এই মুরগি প্রথমে এই ঘাস, লতাপাতা এগুলো খাইতে চায় না, কিন্তু পরে যখন আপনি অভ্যাসে পরিণত করবেন তখন আপনার মুরগি পাগলের মতো অর্থাৎ খুব এতটাই খাবে যা আপনি অবাক হয়ে যাবেন। সেই সঙ্গে প্রতি সপ্তাহে আরও কিছু জিনিস আছে, যেমন রসুনের সাথে আছে লেবুর রস। এগুলো যদি প্রতি সপ্তাহে আপনি পানির সাথে মিশিয়ে খাওয়ান, সেক্ষেত্রে আপনারাও প্রাকৃতিক ভ্যাকসিন হিসেবে কাজ করবে, মুরগি সুস্থ সবল থাকবে। এখানে মুরগির একটা খাদ্য অপচয় আপনার হয়ে যাবে, সেই সঙ্গে মুরগির ট্রিটমেন্টও হয়ে যাবে, যেটা প্রাকৃতিকভাবেই আমাদের দেশি মুরগির লালন পালন করে থাকে গ্রামে যারা, তাদের হয়ে থাকে। আপনারা দেখেন, লক্ষ্য করবেন যে দেশি মুরগি সবসময় ঘাস, লতাপাতা ইত্যাদি খেয়ে বেড়ায় এবং তাদের এ কারণে কোনো প্রকারের অর্থাৎ বড় ধরনের রোগবালাই খুব কমই হয়। এখানে আপনি চাইলে এই ফার্মি মুরগিকে আপনার উঠানে যদি জায়গা থাকে, খামারের পার্শ্ববর্তী চতুর্পাশ দিয়ে ঘিরে ঘাস চাষ করে সেখানে খাওয়াতে পারবেন। আর যদি আপনার পর্যাপ্ত গ্রাম অঞ্চলে যেগুলো পাওয়া যায় লতাপাতা, বিভিন্ন নরম, যেগুলো সবসময় ঝোপঝাড় ইত্যাদিতে হয়ে থাকে, সেগুলো আপনি সংগ্রহ করে এদেরকে খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রতিদিন যদি খাওয়ান তাহলে একটু সমস্যা হতে পারে। আপনি মাঝে মধ্যে একদিন 2 দিন গ্যাপ রাখবেন, তাতে ওদের পুষ্টি এতটাই সেই পুষ্টিটা অতিরিক্ত খাইলে পায়খানাটা অন্যরকম হয়ে যাবে, যার কারণে আপনাকে সব দিকেই লক্ষ্য রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে পেঁপে পাতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পাতা। এই পেঁপে পাতা খাওয়ালে মুরগির অনেকটাই উপকারে আসে। প্রাকৃতিক ভ্যাকসিনের মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ করে থাকে। আর সাথে আরেকটা বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে মুরগির এই বয়স কত মাস বয়স থেকে এই লতাপাতা খাওয়ানোটা সবচেয়ে ভালো, সেটি আপনি অবশ্যই মাথায় নেবেন যে 1 মাস বয়সে যখন আপনার মুরগি পার হয়ে যাবে, তারপর থেকে আস্তে আস্তে এদের অভ্যস্ত করবেন এসব লতাপাতা খাওয়ানোর জন্য, এবং সবসময় চেষ্টা করবেন যেন এরা খুব কাজ করে। ভাই এটা কাম করলে ভাই এখন এটা ঘুরবে কেন, আব্বা নাই বাড়ি।